গুড মর্নিং। আজকে তোমাদের সঙ্গে দিরাংয়ের গল্প। চায়ের কাপ হাতে এই সামনের সূর্যোদয়ের দৃশ্যটা তোমরাও আজকে আমার সঙ্গে দেখো। অরুণাচলের সবকটা জায়গার মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছিল দিরাং। দিরাং একটা ছোট্ট গ্রাম। এর অল্টিটিউড হচ্ছে মোটামুটি 5000 ফিট অ্যাবাভ দ্য সি লেভেল। এখানে মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী লোকেরাই বসবাস করে। এখানে দেখার জন্য আছে হচ্ছে শান্তি ভিলেজ, মেন্ডালা টপ, আর আছে হচ্ছে দিরাং মনেস্ট্রি। আমরা প্রথমে যাব তোমাদের সঙ্গে শান্তি ভিলেজ দেখতে। দিরাং আসার সবচেয়ে ভালো সময় হচ্ছে অক্টোবর থেকে এপ্রিল মাস, কারণ মার্চ মাসে বরফটা গলে যায় বলে ঠান্ডাটা তখন অনেকটা কম। শীতকালে অবশ্য এখানে এক বিরল গলার সারস পাখির দেখতে পাওয়া যায়। আমরা তো তার দেখা পাইনি, তবে এই শান্তি ভিলেজ যেতে হয় হচ্ছে একটা ওরকম ঝুলনা ব্রিজ পেরিয়ে। আমরাও গেলাম ওই ঝুলনা ব্রিজ পেরিয়ে শান্তি ভিলেজ দেখার জন্য। তবে এই শহুরে কোলাহল থেকে যদি খুব শান্ত জায়গাতে একটা রাত্রি থাকতে ইচ্ছে করে, তাহলে কিন্তু এই শান্তি ভিলেজে থাকার কথা তোমরা একদিন ভাবতেই পারো। শান্তি ভিলেজটার এখানটাও মূলত একটা হোমস্টে। ওই যে নীল রঙের বাড়িগুলো, ওগুলো থাকার জন্য। আমাদের সঙ্গে একটা গ্রুপের দেখা হলো, তারা মধ্যপ্রদেশ থেকে এসে এখানে রয়েছে। তারা এখান থেকেই দিরাং বেড়াতে যাচ্ছে। তো এই গ্রামটাতে মোটামুটি 650 জন মতো লোক থাকে, খুবই অল্প সংখ্যক লোক। এখানে কিছু টেন্টও আছে থাকার জন্য। দূরে যে ওই বড় কাঠের বাড়িটা, ওটাও হয়তো একটা স্যুট টাইপের, তবে লোকজন একদম নেই বললেই চলে। এখানে ঘুরতে ঘুরতেই তোমাদের সঙ্গে একটুখানি গল্প করি। আসলে আমি কি বলবো বলো তো, অরুণাচলটা কীরকম লাগলো বলো তো আমাদের। মানে আমরা যদিও শুধু এখনো অব্দি দিরাঙেই এসেছি, ওই পেহেলগাঁওয়ের কিছু একদম রিমোট প্লেস আছে না, যেগুলোতে কিছুই নেই, ওই সকালে গিয়ে বিকেলে লোকে ঘুরে ফিরে আসে, পুরোটাই এখানে সেরকম। চাষবাসও সেরকম কিছু নেই, ইন্ডাস্ট্রির তো কোনো প্রশ্নই নেই। আর হোমস্টেটাই মনে হয় এদের একমাত্র উপায়। এরকম এলাম যে অনেক তো রাস্তা, সেখানে কিচ্ছু নেই। মানে এই মাঝে মাঝে এরকম নীল 4-5টা করে করে বাড়ি। তো ড্রাইভারজি বললেন যে এগুলোই হোমস্টে। হোমস্টেই হয়তো এখানকার মানুষদেরকে বাঁচিয়ে রেখেছে। আর শহরটাতে তো হয়তো মোটামুটি 1000-5 বাড়ি হবে, এরকম একটা জায়গা। তবে প্রচুর বাইকার আসছে, বাইকাররা দেখলাম খুব আসছে, তারা ওই লাইভ ব্লগিং করতে করতে আসছে। তো দিরাঙের দেখার হচ্ছে শান্তি ভিলেজ, আর একটু পরে আমরা যাব হচ্ছে মনেস্ট্রি, তখন মনেস্ট্রিটাও দেখাবো। এইটাই হচ্ছে শান্তি ভিলেজ। শান্তি মানে অপার শান্তি। আমি আর পার্থ ছাড়া এখানে কেউ নেই, মানে একটা চায়ের দোকানও নেই যে চা খাওয়া যাবে। তবে অপরূপ সৌন্দর্য, নীল আকাশ, সবুজ পাহাড়, এই পাশে জল বয়ে যাচ্ছে। ওই পুরনো কাশ্মীর যেরকম ছিল হয়তো সেরকমই একদম, লোকজন না আসা জায়গা। আর খুব হাওয়া, হাওয়া যে এখানে কি প্রচণ্ড, খোলা বলে বোধহয় চারিদিক সব। দেখো তোমরা কেমন লাগে। একটা ফলের বাগান দেখতে নিয়ে গেল, কেভি ফল। প্রচুর গাছ, ফল খুব ছোট্ট হয়ে রয়েছে। আগে এরকম কোনোদিনও দেখিনি, কেভি ফলের গাছের বাগান এটা। এটা দিরাং মনেস্ট্রি, একদম উঁচুতে শহরের, খুব সুন্দর। ঢুকছি আমরা, দেখি ভেতরে ছবি তুলতে দেয় কিনা। চলো, যদি ছবি তুলতে দেয় তাহলে দেখাবো। আর সামনে এইরকম একটা গ্রিন ভ্যালি। এই হচ্ছে দিরাং মনেস্ট্রি, অনেকটা ওপরে, কিন্তু খুব সুন্দর জায়গা। সামনে
সামনে ফুল দিয়ে সাজানো, এই যে এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে হচ্ছে ওই মনেস্ট্রিতে। আর হাওয়া দেখো, বাপরে কি হাওয়া এখানে সব সময়। চলো আস্তে আস্তে উঠি, তোমরাও দেখতে দেখতে ওঠো। ওপরে উঠে যখন সামনের দিকটাতে তাকালাম, মনে হলো যেন দুদণ্ড চুপ করে এখানে একটুখানি বসি। কোনো আওয়াজ নেই, কোনো কোলাহল নেই, সবাই শান্ত মনে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ভেতরে ভগবান বুদ্ধের দর্শন করার জন্য। দিরাং মনেস্ট্রিটা সত্যিই খুব সুন্দর। এই মোটামুটি দিরাঙে দেখার জিনিস আছে, চোখ ভরে দেখে নাও তোমরাও আমাদের সঙ্গে। 24শে এপ্রিল রাত্রিরে দিরাঙে এক ভয়াবহ ফরেস্ট ফায়ার লেগেছিল। হোটেল থেকে শুনে বেরিয়ে দেখলাম সে কি বিধ্বংসী আগুন জ্বলছে পাহাড়ে। পরদিন সকালবেলায় উঠে তো দেখলাম চারিদিক শান্ত, তখন একটু গেলাম মার্কেট। এটা হচ্ছে দিরাঙের মার্কেট। কালকে রাত্রির থেকে কারেন্ট নেই, বিকেল থেকে 4:30 থেকে কোনো দোকানে আলো নেই। আজকে বেশিরভাগ দোকান খোলেও নি। কিভাবে যে এদের জীবন চলে জানি না। একজন বললো এরকম 15 দিনও নাকি কারেন্ট থাকে না। ওই ফরেস্ট ফায়ারের জন্য সমস্ত টাউন অন্ধকার। এবার আবার একটা অন্য জায়গায় যাবার পালা। দিরাং ভ্রমণ তো মোটামুটি শেষ। কালকে সকালবেলা বেরোবো তাওয়ান। তোমরা নিশ্চয়ই থাকবে আমাদের সঙ্গে। ভাল লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। বাই বাই ফ্রম দিরাং।